পরীক্ষিত মহারাজকে বলছে, দেখো পরীক্ষিত মহারাজ, রুক্মিণীকে বিবাহের পরে আরো 7টি বিবাহ হয়েছিল আলাদা আলাদা। পরীক্ষিত মহারাজ বলছেন কিভাবে কাকে কাকে বিবাহ করেছিলেন, কারা তেমন ভাগ্যবতী যে ভগবানকে প্রতিরূপে পাবে, এমন ভাগ্যবতী কারা, কিভাবে সে বিবাহ হয়ে গিয়েছিল, কৃপা করে আপনি আমাকে বর্ণনা করে শোনান। সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজ, সত্রাজিৎ নামক এক রাজা, সত্রাজিত সতনয়ং কৃষ্ণায় কৃত কিলবিষঃ সমন্তকেন মনিনা স্বয়মুদ্যম্য দত্তবং। সত্রাজিৎ নামে এক রাজা ছিল, সূর্যের উপাসক, সূর্যদেবের উপাসনা করতেন। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি সমন্তক মণি দান করলেন। এই সমন্তক মণিটা দেখতে সূর্যের মতোই খুব ঝলক দেয়। এই সমন্তক মণির থেকে প্রতিদিন 8 ভার সোনা উৎপন্ন হয়। 8 ভার সমান 2 সের, প্রতিদিন সোনা উৎপন্ন করে। সত্রাজিৎ একদিন এই মণিটা গলায় ধারণ করে দ্বারকার রাজপ্রাসাদে গিয়েছেন, রাজসভাতে। এখন মণিটা এমনই চমকাচ্ছে, দ্বারকার রাজসভাতে যত মানুষ ছিল, সভাসদ ছিল, সবার দৃষ্টিকে আকর্ষণ করছে। আছে শাস্ত্রে, জাম্ববান বলছে, আমার কন্যাকে দিয়ে দিয়েছে, এখন কি করা যায়? শ্রীকৃষ্ণ বলছে, মণিটা তো আমার চাই, তো কি করে দেওয়া যায়? প্রভু কৃপা যখন করেছেন, তাহলে মণি সহ আমার কন্যাকেও গ্রহণ করেন। হরি বল, হরি বল। বলে, ঠিক আছে জাম্ববান, তাহলে তোমার ইচ্ছাই পূরণ হোক। এই মণি সহ জাম্ববতীর প্রাণী গ্রহণ করলেন। বিবাহ হলো 2। মণিটা নিয়ে আসলেন। মণিটা নিয়ে এসে আর দ্বারকার রাজসভায় এই সত্রাজিৎ রাজাকে রাজসভায় ডেকে এনে আর সভার মধ্যে শ্রীকৃষ্ণ মণিটা সত্রাজিৎকে দিলেন আর বলছে, এইভাবে মণিটা পেয়েছি। এখন কিন্তু মণির উপর তোমার কোনো সত্তা নেই, তবু আমি আমার কলঙ্ক মোচন করতে তোমাকে এই মণিটা ফিরিয়ে দিলাম। সত্রাজিৎ ভরা সবার মধ্যে খুব লজ্জা পেলেন, মনে মনে ভয় পেলেন যে শ্রীকৃষ্ণ আমার উপর নারাজ। তো বর্তমানে পৃথিবীতে শ্রীকৃষ্ণ যার উপর নারাজ, সে তো চলার কোনো উপায় নেই। সত্রাজিৎ রাজা এসে তার স্ত্রীর সাথে যুক্তি করছে, অপরাধ হয়ে গেছে শ্রীকৃষ্ণের কাছে। কি করে অপরাধ মোচন করা যায়? বলে, আমাদেরও তো একটা কন্যা আছে সত্যভামা, তাহলে এই সত্যভামাকে মণিসহ শ্রীকৃষ্ণকে সম্প্রদান করে দিই, তাহলে সে আমাদের জামাই হয়ে যাবে, আর অপরাধ হইবে। ওই সত্রাজিৎ রাজার অপরূপা সুন্দরী কন্যা সত্যভামাকেও ওই শ্রীকৃষ্ণের কাছে সম্প্রদান করলেন, মণিটা দিয়ে দিলেন যৌতুক। মণি বারবার শ্রীকৃষ্ণের কাছে আসছে। বিবাহ হলেন 3, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা।
শ্রীকৃষ্ণ একবার যুধিষ্ঠির মহারাজের নিমন্ত্রণ নিয়ে হস্তিনাপুর গেলেন। হস্তিনাপুর যখন গিয়েছেন, এই বিকেলবেলা শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন যমুনার তীরে। যমুনার তীরে যখন ঘুরতে বেরিয়েছে, গিয়ে দেখে যমুনার তীরে এই অপরূপা সুন্দরী কন্যা তপস্যা করছে। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন, তপস্বী তো অনেক দেখেছি, কিন্তু তপস্বিনী তো দেখি নাই। এই তপস্বিনী কোথাকার, কে, জিজ্ঞাসা করো। অর্জুন গিয়ে বলছে, হে দেবী, কে আপনি? আপনি কে, কেন এখানে তপস্যা করছেন? উত্তর দিলেন, আমার নাম কালিন্দী, আমি সূর্যের কন্যা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপী পাওয়ার জন্য আমি যমুনার তীরে তপস্যা করছি। শ্রীকৃষ্ণ এসে বলছেন, সখা, তোমার বৃহস্পতি বড় তুঙ্গে। কি হয়েছে? বলে, এই রমণী তোমাকে পাওয়ার জন্যই তপস্যা করছে। ভগবান বলছে, তাহলে শুভস্য শীঘ্রম। কালিন্দীকে নিয়ে এসে আর বিবাহ করলেন। বিবাহের সংখ্যা হলো 4। কালিন্দীকে বিবাহ করলেন। তারপর অবন্তী দেশের রাজা ছিলেন বিন্দ অনবিন্দ। তারা দুর্যোধনের বর্ষবতী ছিলেন। তাদের এক ভগিনী ছিলেন, নাম ছিল মিত্রবন্ধা। এই মিত্রবন্ধার স্বয়ংবর সভার আয়োজন করেছিল, অনেক রাজপুত্ররা এসেছিল তাকে বিবাহ করার জন্য। শ্রীকৃষ্ণ সেই স্বয়ংবর সভার খবর পেয়ে ওই স্বয়ংবর সভার থেকে মিত্রবন্ধাকে অপহরণ করে নিয়ে আর বিবাহ করলেন। বিবাহের সংখ্যা হলো 5। তারপর কৌশল দেশের রাজা নগ্নজিৎ, এই নগ্নজিতের এক সুন্দরী কন্যা ছিল, নাম ছিল সত্যা। নগ্নজিৎ রাজার কন্যা বলে তাকে নাগ্নজিতি বলেও ডাকতেন। ওনার পণ ছিল, ওনার 60টি বৃষ ছিল। 60 বড় দুর্দান্ত ষাঁড়। 60টি ষাঁড়কে যে এক রশিতে বাঁধতে পারবেন, তার কাছে তার কন্যা বিবাহ দেবেন। এই হয়েছে তার পণ। ভগবান শ্রীকৃষ্ণ তার পণের কথা জানতে পেরে আর কৌশল দেশে গিয়ে উপস্থিত। নগ্নজিৎ রাজা শ্রীকৃষ্ণকে দেখে বলছে, প্রভু, আপনি আমার কন্যাকে গ্রহণ করবেন, এ তো আমার মহাভাগ্য, কিন্তু আমার যে একটা প্রতিজ্ঞা। ভগবান বলছে, আমি সব জানি। ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসেই 60টি বৃষকে খেলার ছলে 60টি বৃষের নাসিকা ছেদন করে আর এক রশিতে বেঁধে নিলেন, আর সত্তাকে মানে নাগ্নজিতিকে বিবাহ করলেন। বিবাহের সংখ্যা হলো 6। তারপর শ্রীকৃষ্ণের পিতৃশ্বাসা শ্রুতকীর্তির বিবাহ হয়েছিল কেকয় দেশে। তার কন্যার নাম ছিল ভদ্রা। এই ভদ্রার যে ভাইয়েরা ছিল সন্তর্দনাদি, এই সন্তর্দনাদি ভদ্রাকে শ্রীকৃষ্ণের হাতেই তুলে দিলেন। বিবাহ হলো 7। আর মদ্রদেশের রাজার সুন্দরী কন্যার নাম ছিল লক্ষ্মণা। গরুর যেভাবে অমৃত স্বর্গের থেকে হরণ করে নিয়ে এসেছিল, লক্ষ্মণার স্বয়ংবর সভার থেকে লক্ষ্মণাকে হরণ করে নিয়ে বিবাহ করলেন। বিবাহের সংখ্যা হলো 8। সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত, এরপরে এই 8টি বিবাহ তো আলাদা আলাদা করেছিল। তারপরে শ্রীকৃষ্ণ 16,100 বিবাহ করেছিলেন একই দিনে, একই লগ্নে। পরীক্ষিত মহারাজ বলছে, প্রভু, এ তো বড় আশ্চর্যের কথা। 16,100 রমণী একই দিনে একই লগ্নে বিবাহ করেছিল। এটা কি করে, কি তার বর্ণনা শুনতে বড় ইচ্ছা জেগেছে। সুখদেব গোস্বামী বলছে, দেখো রাজন, প্রাগজ্যোতিষপুরের রাজা, প্রাগজ্যোতিষপুরের অধীশ্বর ছিল ভৌমাসুর। ভূমির পুত্র, তাই ভৌমাসুর।
এই ভৌমাসুর এত দুষ্ট ছিল, 16,100 রাজকন্যাকে অপহরণ করে আর বন্দি বানিয়ে রেখে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করতে চললেন। সত্যভামা আজকে বলছেন, প্রভু আজকে আমি আপনার সাথে যাব। যে যুদ্ধ করতে যায় কোনোদিন স্ত্রীকে সঙ্গে নেয় না, আজকে শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কারণ কি? এই ভূমির অবতার সত্যভামা, আর ভৌমাসুর ভূমির পুত্র। ভূমি দেবী একদিন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, আমার ছেলেটা বড় দুষ্ট, অনেক দুষ্টামি করবে, কিন্তু আমি না বলা পর্যন্ত তাকে বধ করবেন না, এই আমার অনুরোধ। ভগবান বলেছিল ঠিক আছে, তাই হবে। তো আজকে ভৌমাসুরকে বধ করতে যাচ্ছে। সত্যভামা যদি না যায় তাহলে তো বধ করতে পারবে না। তাই সত্যভামা, ভগবানের ইচ্ছাই সত্যভামা বলছে, প্রভু আজকে আমি যাব তোমার সাথে। শ্রীকৃষ্ণ সত্যভামাকে নিয়ে গেলেন, আর ভৌমাসুরে প্রবেশ করতেই মুর নামক এক দৈত্য, যার পঞ্চমুণ্ড, এই মুরদত্ত শ্রীকৃষ্ণকে প্রবলভাবে বাধা দিতে লাগলেন। শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ হতে লাগলেন। শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে করতে কিছুক্ষণের মধ্যেই এই মুরের 5টি মুণ্ড ছেদন করে আর ভূপতিত করে দিলেন। ভগবানের আরেকটি নাম হয়ে গেল মুরারি। বলিয়ে মুরারি ভগবান কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। এই যে মুরারি, মুরযুক্ত অরি, মুরের অরি, মুর মানে দৈত্য আর মুরের শত্রু, তাই মুরারি। ভগবানের নাম হয়ে গেল মুরারি। মুরদৈত্যকে বধ করে যখন ভগবান প্রাগজ্যোতিষপুরে ঢুকতে শুরু করলেন, সেই ভৌমাসুরের সাথে প্রথমে বাগযুদ্ধ, তারপরে অস্ত্র শস্ত্র। ভৌমাসুর শ্রীকৃষ্ণকে বারবার কটুবাক্য নিক্ষেপ করতে লাগলেন। সত্যভামা তো রথে। সত্যভামা বলছে, প্রভু এই দুষ্টকে বধ করেন না কেন? এই কথাটুকুর অপেক্ষা ছিলেন শ্রীকৃষ্ণ। সত্যভামা যখন বলছেন দুষ্টকে বধ করেন না কেন, ভগবান যখন তখন সেই ভৌমাসুরকে বধ করলেন। 16,100 রাজকন্যাকে উদ্ধার করলেন। 16,100 রাজকন্যা ভগবানকে অনেক স্তুতি করলেন। স্তুতি করার পর 16,100 রাজকন্যা বলছেন, প্রভু আমাদেরকে উদ্ধার তো করেছেন, কিন্তু এখন আমরা যাব কোথায়? নারী কুলে জন্ম নিয়ে সারা জীবন পিত্রালয়ে থাকা, এই বড় কষ্টকর। আমরা এখন যদি পিত্রালয়ে যাই, সারা জীবন পিত্রালয়ে থাকব। আমাদেরকে তো অন্য কোনো রাজপুত্র বিবাহ করবে না। তখনকার দিনের নিয়ম ছিল যে বিবাহের আগে কন্যার হাত, কোনো মেয়ের হাত যদি কোনো পুরুষে স্পর্শ করতেন, তাকে আর অন্য কোনো পুরুষ বিবাহ করতেন না। আজকালের মতো তো না যে 50 জন 100 জন ফ্রেন্ডস থাকবে। আজকাল আবার কি ফ্রেন্ডস বলে, ওই বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, ফ্রেন্ডসের আর অভাব নাই বর্তমানে। হ্যাঁ, তখনকার দিনের নিয়ম ছিল একবার বিবাহের আগে কোনো অবিবাহিতা মেয়ের হাত যদি কোনো পুরুষ স্পর্শ করতো, তাকে অন্য কেউ আর বিবাহ করতো না। তো ভৌমাসুর তাদেরকে হরণ করে নিয়ে এসেছে। কোন রাজপুত্র তাদেরকে বিবাহ করবে? এক, আমাদের আত্মহত্যা ছাড়ার কোনো গতি নাই। প্রভু কৃপা যখন করেছেন, তাহলে আমাদেরকে আপনি গ্রহণ করুন। এই 16,100 রাজকন্যার অনুরোধে, স্তুতিতে ভগবান দয়ালু 16,100 রাজকন্যাকে দ্বারকায় নিয়ে আসলেন।
আর একই দিনে একই তিথিতে একই লগ্নে ভগবান 16,100 রূপ ধারণ করলেন আর একই দিনে সবার পানি গ্রহণ করলেন। তো বিবাহের সংখ্যা হলো 16,108। বলে বাপ রে বাপ, ভগবান এত বিয়ে করে? তো ভগবান যদি এত করতে পারে তো আমরা 2-4-10টা করলাম তো অসুবিধা কি? হ্যাঁ, আমাদের ভগবানই তো করে। বলে ভগবানের বিয়ে করার ব্যাপারটা শুধু দেখো, ভগবান যদি এতটা করতে পারে তোমরা 2-4-10টা করতে পারো, তো ভগবান যে 7 দিন পর্যন্ত 7 ক্রোশ গোবর্ধন হাতে তুলে রেখেছে, তুমি একটু 7 মণ একটা পাথর ওঠাও তো দেখি। বলে না, পাথর তোলার বেলায় নেই, বিবাহ করার বেলা আছে। ভগবান যা করেছে আমরা যেন তা করতে যাই না। এই বিষয় নিয়ে অনেকে একটু কটু কথা বলে যে যদি ভগবান হবে তাহলে এত বিবাহ করবে কেন? বলে ভগবানের নিজের কোনো ঠেকা লেগে আছিল যে এদেরকে বিবাহ করবে? তাদের অনুরোধে, তাদের স্তুতিতে। আর একটা কথা কি, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পতি, আর উনি তো আমাদের জগতের সবার পতি, পতিরও পতি। উনি তো আসলেই আমাদের সবার পতি, তাই তো? আরেকটা কথা কি, আমাদের নিজের দেহের হাত, আমাদের হাত আমাদের যে কোনো অঙ্গে লাগলে কোনো অপরাধ আছে? তেমনি ভগবান তো, ভগবানের মধ্যেই তো সব জীব, তো সবই তো তার অঙ্গ প্রত্যঙ্গ। তো আমার হিসাবে ভগবান 16,108 এগুলা তো অনেক কম। ও যদি 16 কোটিও করে তবু উনি সমর্থবান। 16,000 তো অনেক কম। 16 কোটিও যদি করে তবু তো উনি সামর্থ্যবান, উনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের। তো ভগবানের 16,108 বিবাহ। বর্তমানে আমাদের এই জগতে যদি ভুলবশত কেউ 2 বিবাহ করে, সে জানে তার ঘরে কি জ্বালা বাবা। কুরুক্ষেত্র যুদ্ধ তো হয়েছিল মাত্র 18 দিন। যদি ভুলবশত কেউ 2 বিবাহ করে, তার যুদ্ধ সারা জীবন, দিন রাত 24 ঘন্টা। 16,108 বিবাহ করেছে, কিন্তু কারো সাথে কারো কোনোদিন কোনো ঝগড়া নাই। আর বিশেষ কথা হয়েছে কি জানেন, 16,108 রমণীর গর্ভে, প্রত্যেকের গর্ভে 10 পুত্র সন্তান।